মঞ্চপ্রস্থের সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই উপস্থাপনায় রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। আজকের এই কাহারুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল আমার প্রিয় বন্ধু হাফেজ মিসবাহ সহ এই মাহফিলের আয়োজনে থাকা এক জাত তাজা তরুণ যুবক ভাইয়ের, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানকারিণী মা ও বোনেরা, প্রশংসা আদায় করছি আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই নাতিশীতোষ্ণ পরিবেশে কোরআনুল কারীম শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব আমাদেরকে বসার সুযোগ দান করেছেন, তারই দরবারে জানাই শুকরিয়া। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনাজপুরবাসী, আপনারা ভালো আছেন তো? মাহফিলে এখনো যারা দাঁড়িয়ে আছেন, দিক বিদিক ঘোরাফেরা করছেন, কোরআনের সম্মানে এই মাহফিলে বসার অনুরোধ করি। আমরা যেহেতু খুব বেশি সময় পাবো না, এজন্য কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এই সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের লাভ হবে না লস হবে? কোরআন আজকে নেই বলেই বাংলাদেশে যাবতীয় অরাজকতা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাসী, খুন, ধর্ষণ একের পর এক চলছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজ থেকে যাবতীয় অন্যায় মুছে যেতে বাধ্য। সেই কোরআনুল কারীমের এই প্রোগ্রামের এমন অবস্থা দেখে মনে হচ্ছে যে আপনারা মনে হয় কোরআনের সমাজ চান না, এরকমই মনে হচ্ছে। একটু বলুন আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এতগুলো মানুষ আল্লাহু আকবারের ধ্বনি দু তিন জনে দিলে, বাকি জনে চুপ করে বসে থাকে। আল্লাহু আকবার বললে খুশি হবে কে? বড়ত্ব প্রকাশ হবে কার? আমরা এখানে এসেছি সওয়াব অর্জন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। চুপ করে যদি বসে থাকি, বক্তার সাথে যদি একটু হা হো না ধরি, তাহলে কিন্তু হবে না। আমি শুরুতে জেনে নিই যে আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি। যদি তা না হয়, তাহলে কোরআনের আয়াত পড়ার পরেই আপনারা সমস্যার একটু আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূস 57 নম্বর আয়াতে কারিমায় তিনি জগতের সকল মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ বাণী। একটু চিৎকার দিয়ে বলেন তো, সেই উপদেশ বাণীর নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই কোরআন আল্লাহ পাক জগৎবাসীর জন্য উপদেশের কিতাব বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের অন্তঃকরণের রোগ ব্যাধি দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে শিফা। এই কোরআনুল কারীমের আরেকটি নাম হলো শিফা।
শিফা মানে মহা ঔষধ, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা গ্রহণ করলে যেমন ভালো হয়, অন্তঃকরণের দিক থেকে, ইমানের দিক থেকে রোগাক্রান্ত হলে কোরআনের উপদেশ শ্রবণ করলে এবং মানলে তার অন্তরের রোগও আমার আল্লাহ ভালো করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে হচ্ছে যে অনেক কষ্ট বেদনা নিয়ে আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ বলতে বলতে হচ্ছে, আল্লাহু আকবার বলতে বলতে হচ্ছে। তাইলে কোরআনের প্রোগ্রামে আপনাদেরকে যদি এটাই ঠেলাঠেলি করি তাইলে তো হবে না। অ্যালার্ট থাকবেন, সজাগ থাকবেন, বক্তার দিকে মনোসংযোগ করবেন। এই যে আশেপাশে এত কথা হচ্ছে, কথাগুলো বন্ধ করতে হবে। ভলেন্টিয়ার ভাইরা, আপনাদের দায়িত্ব হলো কথা বন্ধ করা, দাঁড়ানো লোকদেরকে বসানো। কারণ আপনারা যদি গল্প করেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এজন্য যারা দাঁড়িয়ে আছে আশেপাশে কথা বলছে তাদেরকে বন্ধ করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম হলো মুমিন বান্দাদের জন্য হেদায়েত এবং রহমতের কিতাব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ব্যাপারে চমৎকার করে বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআনুল কারীমের সূরা আনআম 115 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওগো নবী, আপনার রবের কালিমাকে তিনটা জিনিস দিয়ে পূর্ণতা দেওয়া হয়েছে। কয়টা? তিনটা জিনিস দিয়ে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 1 সিদকা। এই কোরআনুল কারীমের মধ্যে যত কথা আছে, যত বক্তব্য বিবৃতি আছে, সমস্ত কথাগুলোকে আমার আল্লাহ জগৎবাসীর জন্য সত্য হিসাবে আখ্যায়িত করেছেন। এই কোরআনের কোন জায়গায় একটাও মিথ্যে কথা পাওয়া যাবে না, একটা মিথ্যে কথা নেই। এই সাইডে কথা বলছে কে দেখেন তো, ভলেন্টিয়ার ভাই, কথা বন্ধ করেন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে যত কথা আছে, যত আইন কানুন আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে জগৎবাসীর জন্য সত্য বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, 2 নাম্বারটা হলো ওয়াদলা। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণতা দান করেছেন। কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই সমাজ থেকে বেইনসাফি উঠে যাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ কোরআনের কোন জায়গায় বেইনসাফি আইন নাই, কোরআনের সকল জায়গায় ইনসাফ ভিত্তিক আইন। কি বলেন, ঠিক কিনা? আজকে কোরআন প্রতিষ্ঠিত নাই বলেই আমরা ন্যায় বিচার পাই। বিগত দিনগুলোতে আলেমদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে অপরাধী সাজিয়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আর বাংলাদেশের স্বীকৃত সন্ত্রাসী, খুনি, এদেরকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। কোরআনের শাসন আমাদের আদালতগুলোতে নাই, বিচারকেরা কোরআন দিয়ে বিচার করে না, সে কারণেই ন্যায় বিচার পাওয়া যায় না। কোরআন যদি বিজয়ী হয় তাহলে কোরআনের ন্যায় বিচার পেয়ে ধনী গরিব সকল শ্রেণীর মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার যে জিনিসটি দিয়ে কোরআনুল কারীমকে পূর্ণতা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মুবাদদিলা লিকালিমাতিহি। এই কোরআনুল কারীমের যত শব্দ আছে, যত বাক্য আছে, যত আইন আছে, কেউ কোনোদিন তা পরিবর্তন করতে পারবে না। কোরআনের কোনো কিছুই পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারণে আছে নাকি বলেন? এই কোরআনের কোনো আইন নিয়ে কটাক্ষ করার ক্ষমতাও কারণ। যারা কোরআনের আইনগুলো নিয়ে কটাক্ষ করবে তাদের শাস্তির ব্যাপারে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 37 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে কারিমার আলোকে
অহংকারের পরিণাম নিয়ে আমি আলোচনা করতে চাই। অহংকারের পরিণামটা যে কি ভয়াবহ সে বিষয়টা নিয়ে আলোচনা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে কারিমা, এটি মেরাজ থেকে পাওয়া নবীজির 14টি উপহারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপহার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাওয়াত প্রাপ্ত হয়ে তিনি এই দুনিয়া থেকে তিনি ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত তিনি রাত্রিকালীন ভ্রমণ করলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের সিঁড়ি বানায়া দিলেন। নবীজি হযরতে জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে তিনি মিরাজ করলেন। সফর সঙ্গে গিয়া তিনি যখন দুনিয়ার দরজার সামনে গিয়েছেন, দুনিয়ার আসমানের দরজার সামনে, প্রত্যেকটা আসমানের দরজা আছে, এই দুনিয়ার আকাশের দরজার কাছে যখন আমার প্রিয় নবীজি চলে গেলেন, ওই দরজাটা পাহারা দেবার জন্য একজন ফেরেশতা রয়েছেন, তার নাম হলো ইসমাঈল। এই ফেরেশতার নাম কি? ইসমাঈল ফেরেশতার আন্ডারে তাকে সহযোগিতা করার জন্য ওই একটা দরজা পাহারা দিবার জন্য ইসমাঈলের আন্ডারে 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা আর প্রত্যেকের আন্ডারে আবার আছে 1 লক্ষ করে ফেরেশতা। একটা দরজা পাহারা দিবার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আবার আল্লাহ পাক নিয়োগ দিয়ে রেখেছেন। কারণ একটাই, দুনিয়ার কোন কাফির বেঈমানের আত্মা যেন ওই আসমানের দরজা ভেদ করে ইল্লিনে উঠতে না পারে, পাহারা দেওয়া আছে। প্রিয় হাবিব, প্রিয় নবী সেখানে সালাম করলেন, ফেরেশতারা সালামের জবাব দিলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আখিরি জামানার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। আমার প্রিয় হাবিব দুনিয়ার আসমান ভেদ করলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে তিনি 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে সান্নিধ্যে আরশে আজিম পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। নবীজি ভীত হয়ে গেলেন, অন্তরে অনেক ভয়। এমন সময় প্রিয় নবী তিনি অনুভব করতে থাকলেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ যেন শোনা যায়। সুবহানাল্লাহ বলুন না। কোথায় দুনিয়া আর কোথায় আরশে আজিম, হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। রাসূল বুঝতে পেরেছেন, রাসূল একটু সাহস পেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়ে গেল। পর্দার অন্তরাল থেকে একেবারে একটা ধনুকের মাঝখানে যেমন দড়ির ব্যবধান, এত নিকটবর্তী হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রিয় নবীজি সাক্ষাৎ করলেন। তার মানে পর্দার অন্তরাল থেকে কথা বললেন। সমস্ত কুশল বিনিময় কথাবার্তা সমাপ্ত হয়ে গেল। আমার নবীজি দুনিয়ায় ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, প্রিয় হাবিব আমার দরবারে এসে আপনি খালি হাতে যাবেন তা তো হতে পারে না। আল্লাহর দরবার থেকে কেউ কি খালি হাতে ফেরে? কেউ কি খালি হাতে চলে আসে? কেউ আসে না। এই কথাটাকে দুনিয়ার ভণ্ড পীরেরা বানায় নিয়েছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবা দরবার থেকে। কি বলেন, ঠিক না ঠিক? খাজা বাবা দরবারে আপনি কিচ্ছু পাবেন না, কোন ভণ্ড পীর আপনারে কিচ্ছু দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি যদি কিছু পেতে চান মহান রবের কাছে চান। আল্লাহর দরবার থেকে কোনো বান্দা ফিরে আসে না। আপনি পাহাড় সমান অপরাধ করেছেন, বান্দার হক নষ্ট করেননি, শিরিক করেননি, এবারে যত অন্যায় করেছে সব অপরাধ নিয়ে আল্লাহর দরবারে যদি আপনি হাজির হন আর বলেন, আল্লাহ আমি ভুল করেছি, পাপ করেছি, তুমি আমারে মাফ করে দাও, আপনি যদি খাঁটি অন্তরে তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করবেন। সুতরাং আল্লাহ দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। আমার নবীজি দুনিয়ায় ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে 14টা উপহার দিলেন।
ওই 14টা উপহারের একটা উপহার হলো সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত। কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দুনিয়াবাসীকে জানায়া দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জমিনে অহংকার করে চলবে না। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? হে দুনিয়ার মানুষ, জমিনে অহংকার করে চলবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন চালায়। অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার শুধুমাত্র সেই ব্যক্তি করতে পারবে যার দুইটা ক্ষমতা আছে, দুইটা শক্তি আছে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো বল প্রয়োগ করে জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে না। শক্তি প্রয়োগ করে জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে না। পারবে নাকি কেউ? এখন এখানে যারা আছেন তারা শক্তি খাটিয়ে বল প্রয়োগ করে এই যে মাঠ, এই মাঠের জমিন দ্বিখণ্ডিত করে দিতে পারবেন? এখানে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এই জায়গাটা আপনি জমিনে কি দাবায় দিতে পারবেন? এখানে ভেঙ্গে টুকরো টুকরো চৌচির করে দেওয়ার কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের আছে? আল্লাহ বলেছেন, এটা যেহেতু নেই, অতএব অহংকার করার কোনো সুযোগ নেই। নাম্বার 2, আল্লাহ বলছেন যে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি তোমার ক্ষমতা দিয়ে উচ্চতায় তুমি পাহাড় সম উঁচু হতে পারবে না। এখানে আমরা যারা আছি, আমরা আমাদের ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কোনো ক্রমেই নিজেদেরকে পাহাড়ের মতো উঁচু করতে পারবো কি? আমরা কি উঁচু হতে হতে পাহাড়ের সমান উঁচু হওয়ার ক্ষমতা রাখি? রাখি না। এখানে যে সামিয়ানাটা টাঙ্গানো হয়েছে, এই যে এখানে খুঁটি ব্যবহার করা হয়েছে, আমি আপনি ক্ষমতা প্রয়োগ করে আমাদের নিজেদেরকে বাড়াইতে বাড়াইতে খুঁটি সমান করতে পারবো? পারবো? সে ক্ষমতা কি আপনার আমার আছে? না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝাতে চাইলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, যেহেতু তুমি তোমার ক্ষমতা দিয়ে জমিনকে ভেঙ্গে চুরমার করতে পারবা না, তুমি তোমার ক্ষমতা দিয়ে পাহাড়ের মতো উঁচু হতে পারবা না, অতএব তুমি জমিনের উপরে অহংকার করে চলবা না। ক্ষমতা তোমার নেই। এবার বলেন তো, এই দুইটো ক্ষমতাই কার আছে? আল্লাহর আছে। জোরে বলেন, কার আছে? আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে এই পুরো মাঠ ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে পারেন, দাবিয়ে দিতে পারেন, 2 ভাগ করে দিতে পারেন, সমুদ্র প্রবাহিত করতে পারেন। সে ক্ষমতা আমার আল্লাহর আছে না? এই বিশাল বিশাল পাহাড় আমার আল্লাহই বানিয়েছে। রাসূল শিখিয়ে দিয়েছেন, উপরে যত উঠবে তত আল্লাহু আকবার বলবে। তার মানে তুমি যতই উপরে ওঠো, তার চাইতে বড় কে? আর জোরে বলেন, কে? তুমি যতই উপরে উঠবে, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। অতএব উপরে ওঠার সময় সিঁড়ি বেয়ে যখন উঠবে, আল্লাহু আকবার বলবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে এটা জানতে পারলাম, জমিনে অহংকার করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআন বিল হাদিস, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। আমার রাসূলের একজন প্রিয় সাহাবী তিনি ছিলেন। হযরত আব্দুল্লাহ ছিলেন চিকনা লম্বা সাহাবী, কণ্ঠের স্বর ছিল অনেক ভালো। আমার রাসূল যখন সুযোগ পেতেন, তখন তার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আমার নবীজি শুনতেন। আমার নবীজি বলতেন, আব্দুল্লাহ, তুমি তোমার সুললিত কণ্ঠে একটু কোরআনের তেলাওয়াত আমারে শোনায়া দাও। প্রিয় নবীজির সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনুল কারীম তো আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, আর আপনি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারেন। ওগো নবী, আমি আপনাকে কেমনে করে কোরআনের তেলাওয়াত শোনাতে পারি? আমার রাসূল বলেন, সাহাবী, কোরআন আমার প্রতি নাযিল হয়েছে, আর আমি নিজে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারি, কথা ঠিক, কিন্তু আমি নবী তোমার কণ্ঠের কোরআনের তেলাওয়াতকে ভালোবাসি। কি মহব্বত করতেন এই সাহাবীকে! এই সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকাল যাররাতিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে এক যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি কঠিন কথা! আল্লাহ বললেন জমিনে অহংকার করবা না। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলছেন যে লোকটা অহংকার করবে, যে ব্যক্তি অহংকার করবে, যার অন্তরে এক যাররা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন কিবরিন। যে মানুষের অন্তরে এক যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার বিরাজ করবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি কঠিন কথা! এমন সময় একজন সাহাবী প্রশ্ন করলেন, ফাকালা রাসূলুন, এমন সময় একজন ব্যক্তি রাসূলকে প্রশ্ন করে বললেন, ইন্না রাসূলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তো চায় তার শরীরের বস্ত্র ভালো হোক, তার শরীরের পোশাকগুলো ভালো হোক। ওগো নবী, আমি আপনার কাছে জানতে চাই, দামি দামি পোশাক পরলে এইটা অহংকারের মধ্যে শামিল হবে কিনা? এরপর লোকটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তো চায় ওয়া না'লুহু হাসানা, তার পায়ের জুতার জোড়াটা ভালো হোক। দুনিয়ার সব মানুষ চায় পরনের বস্ত্র ভালো হোক, দামি দামি পোশাক পরুক, এরপরে পায়ের জুতার জোড়াটা ভালো হোক, দামি দামি জুতা ব্যবহার করতে চায়। ওগো নবী, দুনিয়ার কোনো মানুষ যদি দামি দামি পোশাক ব্যবহার করে, দুনিয়ার কোনো মানুষ যদি দামি দামি জুতা ব্যবহার করে, এগুলো কি অহংকারের মধ্যে শামিল হবে? সাহাবী প্রশ্ন করলেন। আমার রাসূল জবাব দিয়ে বলেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার রাসূল বললেন, ওগো সাহাবী, নিশ্চয় আল্লাহ নিজে সুন্দর, তাই তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, শুনো, দুনিয়ার মানুষ দামি দামি পোশাক পরবে, দামি দামি বোরখা পরবে, দামি দামি জুব্বা পরবে, দামি দামি শার্ট প্যান্ট পরবে, এইগুলোতে তার অহংকার হবে না। দুনিয়ার মানুষ দামি দামি জুতা ব্যবহার করবে, দামি দামি গাড়ি ব্যবহার করবে, এগুলো তার অহংকার হবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, অহংকার কাকে বলে, অহংকারের সংজ্ঞা কি, তোমরা একটু হাদিস থেকে জেনে নাও। আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আমার রাসূল বললেন, আল কিবরু বাতারুল হক, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, অহংকার হলো সত্যের বিরোধিতা করা। সত্য হলোই কোরআন। কি বলেন, ঠিক কিনা? যারা কোরআনের বিরোধী তারা অহংকারী, যারা ইসলামের বিরোধী তারা অহংকারী, যারা ইসলামী শরীয়তের বিরোধী তারা অহংকারী। সত্যকে যারা অস্বীকার করবে, কোরআনের কোন বিধানকে যারা অস্বীকার করবে, তারা অহংকারী। তার মানে কোরআনের যত কথা এগুলো আল্লাহর কথা। তার মানে কেউ যদি আল্লাহর কথার অমান্য করে, কেউ যদি আল্লাহর হুকুমের বাইরে চলে, ওই মানুষটাই হবে অহংকারী। ওই মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে আবার নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওয়া গামতুন নাস, যারা সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে, যারা সম্মানিত মানুষগুলোকে লাঞ্ছিত করে, ধিক্কার দেয়। আমরা বিগত দিনগুলোতে দেখেছি বাংলাদেশের সম্মানিত মানুষ হলো আলেম ওলামা, যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? আমাদের নয়নের মণি, মাতার তাজ, মুফাসসির জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জালিম সরকার দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করে তার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল। যারা এগুলো করেছে তারা অহংকারী, যারা এগুলো করেছে তারা অহংকারী। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যের বিরোধিতা করা আর সম্মানিত মানুষগুলোকে অপমান করা। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ধমক দেয়,
মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ধমক দেয়। 1 মিনিট পরে নামাজ শুরু হলে ধমক দেয়, 1 মিনিট আগে শুরু হলে ধমক দেয়। মুয়াজ্জিন, মসজিদের খাদেম, তাদেরকে কোনো সম্মানই দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? বছরে মাসে মাসে যদি 2000-3000 টাকা বেতন দেয়, তার চাইতে বেশি ঝাড়ি মারে, তার চাইতে বেশি অবজ্ঞা করে, অহংকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে। যারা এরকম করবেন, বুঝবেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে। যেটা বলেন কি আছে? অহংকারের বীজ আছে। আপনি অহংকারী, কারণ মসজিদের খেদমত করা বড় সম্মানের কাজ। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, ক্যাশিয়ার হতে পারেন। আপনি মসজিদ, একজন মুয়াজ্জিন যেমন মসজিদ পরিষ্কার করে, আপনার উচিত ঠিক ওইভাবে মসজিদ পরিষ্কার করা, কারণ এটি অনেক অনেক ফজিলতের কাজ। তা তো করবেই না, বরং যদি এই কাজে একটু ব্যত্যয় ঘটে, কোনো জায়গা যদি ময়লা পড়ে থাকে, তাহলে দেখবেন এসে ঝাড়ি মারে, এই মুয়াজ্জিন, মাসে 2000 টাকা বেতন দিয়ে এখানে ময়লা কেন? চোখে পড়ে না? বলে কি বলে না? বলে কিনা বলেন? এরকম ঝাড়ি মারবেন। কারণ আলেম ওলামা হলো সবচাইতে সম্মানী ব্যক্তি। কি বলেন ঠিক কিনা? বলেন হুজুর, তার প্রমাণ কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলছেন যে মানুষের মধ্য থেকে কেউ যদি আল্লাহকে ভয় করে, সে ভয় আলেমরাই করে। এটি কার কথা? আরো জোরে বলতে হবে, আল্লাহর কথা। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, সেই ব্যক্তি সবচাইতে সম্মানিত। তাহলে যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, সে সবচেয়ে সম্মানিত। আর মানুষের মধ্য থেকে কেউ যদি আল্লাহকে ভয় করে, সেটা আলেমরাই করে। এই দুটো আয়াতের বিশ্লেষণে বলা যায়, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পাখিরা, কোরআনের আলেমরা, তারাই সবচাইতে সম্মানিত ব্যক্তি। এদেরকে যারা ধমক দিবে, এদেরকে যারা ধিক্কার দিবে, এদের বিরোধিতা যারা করবে, তারা সকলেই অহংকারী। এটা আমার বানানো কথা নয়, রাসূলের সহিহ হাদিস, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের সহিহ হাদিস। রাসূল বলছেন যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যের বিরোধিতা করা আর সম্মানিত মানুষগুলোকে অপমান করা। আমার ভাইয়েরা, কোরআনের আয়াত জানলাম, রাসূলের হাদিস জানলাম, এইবার বাস্তব জীবনে আমরা তার প্রয়োগটা দেখতে চাই। আল্লাহর সামনে অহংকার করার কারণে কেমনে করে ধ্বংস হয়েছিল তার বাস্তব প্রমাণ দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একদিন তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি কি এমন কাউকে বানাতে চান যারা দুনিয়াতে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? এই খলিফা বানানোর পিছনে যদি আপনার কোনো কীর্তন, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য থাকে, তাহলে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার গুণকীর্তন গাইছি, অতএব আপনি খলিফা নামক এই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী কাউকে আপনি বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, ও ফেরেশতারা, আমি রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, অতএব আমার কাছে তোমরা বাধা দিও না। তোমরা শুধু দাঙ্গা হাঙ্গামার চিন্তাই করেছো, কিন্তু এই বান্দারা আমার হুকুম পালন করবে দুনিয়ার জমিনে, অতএব আমি যা জানি তোমরা তা জানো না। হযরত আদম আলাইহিস সালামকে বানালেন মাটির উপরিভাগ, এই জমিনের উপরিভাগ থেকে আদম আলাইহিস সালামকে তিনি বানালেন। বানানোর পর যেহেতু ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা চুক্তি হয়েছিল, ফেরেশতাদের সামনে আল্লাহর একটু তর্ক হয়েছিল, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অত্যন্ত চমৎকার করে বানালেন এবং আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক চিন্তা ভাবনা করলেন, যেই কারণে আদম আলাইহিস সালামকে জগতের সমস্ত বস্তুগুলোর নাম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
নামগুলো শিখিয়ে দেওয়ার পর আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা শোনো, আদমকে আমি বানিয়েছি, তোমাদের সাথে এখন একটা পরীক্ষায় অবতীর্ণ করতে চাই। ফেরেশতারা চিন্তা করলো, মাটির তৈরি আদম আমাদের চাইতে কি আর উত্তম হতে পারে? তারা পরীক্ষায় অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তাদের সামনে কিছু বস্তু রাখলেন। রাখার পরে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এই বস্তুগুলোর নাম তোমরা একটু বলে দাও, দেখি তোমরা পারো কিনা। তখন ফেরেশতারা বললেন, ক্বালা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, সমস্ত পবিত্রতা তো আপনার জন্য, প্রশংসা গুণকীর্তন আপনার জন্য। ওগো আরশে আজিমের মালিক, আমাদের তো কোনোই জ্ঞান নেই, আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। আপনি যে বস্তুগুলো আমাদের সামনে পেশ করে দিয়েছেন এগুলোর নাম বলার জন্য, এই বস্তুগুলোর নাম তো আপনি কোনোদিনও আমাদেরকে শিক্ষা দেন নাই, অতএব আমরা এই বস্তুগুলোর নাম বলতে পারবো না। ফেরেশতারা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ বলেন, আদম তুমি কি পারবে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, হ্যাঁ, আমি তো এই বস্তুগুলোর নাম বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা পারেনি। আর আদম আলাইহিস সালাম বলছেন, আমি এগুলো পারবো। কেন? আল্লাহ আদমকে এগুলোর নাম শিক্ষা দিয়েছেন। বলেন সুবহান। আদম আলাইহিস সালামের সামনে এবার এই বস্তুগুলোকে পেশ করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম তখন সমস্ত বস্তুগুলোর নাম বলতে শুরু করলেন। সব বস্তুগুলোর নাম বলে দিলেন। ফেরেশতারা ছোট হয়ে গেল, কারণ আদমের সামনে আমরা হেরে গেলাম। ঠিক না? ঠিক। আদমের সামনে আমরা হেরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা প্রতিযোগিতায় আদমের সাথে পারোনি, তোমরা হেরে গেছো। আমার আদম শ্রেষ্ঠ, তোমাদের চাইতে উত্তম। আমি আদমকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়ে দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমি আদমকে উপাধি দিয়ে দিলাম। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তাকে আমি আখ্যায়িত করলাম, তাকে সার্টিফিকেট দিলাম। অতএব তোমাদের চাইতেও মাটির তৈরি আদম উত্তম। বলেন আল্লাহু আকবার। আমাদের সম্মান কম না বেশি? জোরে বলেন, আমাদের সম্মান কম না বেশি? সুতরাং মানুষের সম্মান অনেক বেশি। এই মানুষ যখন সম্মানজনক জায়গায় থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আল্লাহর গোলাম থাকে, আর যখন আল্লাহর হুকুমের বাহিরে চলে যায় তখন তার সম্মানজনক জায়গা থেকে আল্লাহ তারে নামায়া দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা শোনো, আদম যেহেতু তোমাদের চাইতে শ্রেষ্ঠ, অতএব আমি আদমকে সম্মানিত করলাম। তোমরা এবার আদমকে একটু সেজদা দাও। কে দিবে? সেজদা করো, আদমকে সম্মান দেখাও। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানায়া দিচ্ছেন, ওগো নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ওয়াইজা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম জারি করে দিলেন সকলে সিজদা দিল, শুধু আজাজিল ঘাট তাড়া করে অহংকার করে দাঁড়িয়ে থাকলো। আল্লাহ বললেন, কিসে তোমাকে নিষেধ করলো যে আদমকে তুমি সিজদা করলে না? এইবার ইবলিস তখন ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, তুমি কেমনে উত্তম হলে? আমি তো আদমকে উত্তমতার সার্টিফিকেট দিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সার্টিফিকেট দিয়েছি, সে হলো শ্রেষ্ঠ জীব, তুমি কেমনে উত্তম হলে? ইবলিস যুক্তি দেখায় বলল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহকে যুক্তি দেখায় বলল, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে।
আমার গায়ে এমন শক্তি আছে, এমন পাওয়ার আছে, এমন ক্ষমতা আছে, যা দিয়ে আমি মাটির আদমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি, মাটির আদমকে পোড়াইতে পারি, সেই ক্ষমতা আমার মধ্যে আছে। অতএব যারে আমি পোড়ানোর ক্ষমতা রাখি তারে সেজদা দেব কেন? কি বলেন, ঠিক না ভাই? অহংকার আছে না নাই? কথা বল, অহংকার আছে না নাই? আল্লাহ হুকুম করলেন সেজদা দাও, সে হুকুম তামিল না করে দাঁড়িয়ে থাকলো, ঘাট তেড়ামো করলো। শুধু তাই নয়, এসব যুক্তি দেখালো যে আমি আদমের চাইতে উত্তম। কেমনে? যে তুমি আমরা আগুন দিয়ে বানিয়েছো আর আদমকে মাটি দিয়ে বানিয়েছো, সুতরাং আদমের চাইতে আমি শ্রেষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। এই যে অহংকার করলো, আল্লাহ কিন্তু তার অহংকারকে বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ইবলিস, এতদিন ধরে তোকে যে সম্মান দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, আজকে সেই সম্মান আর মর্যাদা আমি কেড়ে নিব তোর কাছ থেকে। তুই আর আমার কাছে থাকতে পারবি না, ফেরেশতাদের সাথে থাকতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এখান থেকে তুমি নেমে যাও, এখান থেকে তুমি চলে যাও, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, আর চির জাহান্নামী হয়ে। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হও, ইন্নাকা মিনাস সাগিরিন, নিকৃষ্ট হয়ে, অধমদের শামিল হয়ে, জাহান্নামী হয়ে এখান থেকে বের হয়ে যাও। এতদিন ধরে যে সম্মানের আসন তোমাকে রেখেছিলাম, আজ থেকে সেই সম্মান ছিনিয়ে নিলাম। তুমি অহংকারী, তুমি কাফির, তুমি জাহান্নামী, ওই জাহান্নামে চিরস্থায়ী ভাবে তোমাকেই থাকতে হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে একটা আয়াত দিয়ে আমরা প্রমাণ পেলাম যে অহংকার করলে তার ঠিকানা হয় জাহান্নাম। জোরে বলেন, কোথায়? অহংকারের ঠিকানা কোথায় হয়? জাহান্নামে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করা অহংকার। যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে তারা অহংকারী। যুগে যুগে কালে কালে যারা নবী রাসূলদের বিরোধিতা করেছিলেন তারা অহংকারী। আর এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তিও দিয়েছিলেন। এমন একজন নবীর কথা বলতে চাই, যে নবীকে আমার আল্লাহ পাক প্রেরণ করেছিলেন জর্ডান এবং প্যালেস্টাইনের মধ্যবর্তী একটি অঞ্চলে। তাফসীর ইবনে কাসিরে যে অঞ্চলটির নাম বলা হচ্ছে সুদুম, সুদুম নামক অঞ্চলে, জর্ডান এবং প্যালেস্টাইনের মাঝখানে সুদুম নামক অঞ্চলে আল্লাহ একজন নবী প্রেরণ করেছিলেন। ওই নবীটা ছিলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত লূত আলাইহিস সালাম। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। তাকে রাখা হয়েছিল, নবুয়ত দান করা হয়েছিল সদম এলাকায়। তিনি একজন আল্লাহর নবী। তিনি ঘোষণা করলেন, হে আমার কওমের লোকেরা, মূর্তি পূজা পরিত্যাগ করো, এক এবং অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, তাকে উপাস্য হিসাবে মেনে নাও, আমাকে নবী হিসাবে মেনে নাও। জাতের লোকেরা তখন মানল না, অহংকার করলো, বলল, তুমি কেমনে নবী হবে? তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা হাটে যাই, বাজারে যাই, তুমিও তো যাও, আমরা খাই, তুমিও খাও, আমরা বাজারে যাই, তুমিও বাজারে যাও, তো তুমি নবী হবে কিভাবে? তুমি যদি নবী হও, তোমাকে আমরা তা মানি না। তুমি দরিদ্র মানুষ, পা রাখার জায়গা নাই, তোমার সম্পদ নাই, সমাজের নিচু মানুষ, তোমাকে নবী বলে মানি না। আল্লাহ যদি নবী হিসাবে পাঠাতে চাইতেন কাউরে, তাহলে সেটা ফেরেশতার মধ্য থেকে পাঠাইতেন। তুমি মানুষ কেমনে নবী হও? বলেন নাউজুবিল্লাহ। সমস্ত নবী রাসূলকে তাদের কওমেরা একই কথা বলেছে, একই কথা বলেছিল, তুমি কিভাবে নবী হলে? তুমি তো আমাদের মতোই মানুষ। এমনকি আমাদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার কাফিররা ঠিক একই কথা বলেছে, তুমি কিভাবে নবী হলে? তুমি এই মক্কার সবচাইতে নিচু বংশের মানুষ। নিচু বংশ মানে অর্থ সম্পদের দিক থেকে তোমার পৈতৃক সম্পদ নাই, তুমি অসহায় দরিদ্র, নিজেরই পা রাখার জায়গা নেই, তুমি কেমনে নবী হবে? মক্কায় আল্লাহ যদি কারো নবী বানাতেন, তোমার চাইতে অনেক সম্ভ্রান্ত ধনী নেতা ছিল, তাদেরকে বানাইতে পারতেন, তোমারে বানাইলো কেন? এভাবে নানাবিধ প্রশ্ন করে আমার নবীকে তারা কষ্ট দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
সকল নবীর কওমেরা তাদের নবীদেরকে ঠিক এভাবেই বলেছে। প্রিয় ভাইরা আমার, লূত আলাইহিস সালামের কথা তারা মেনে নিল না, বিরোধিতা করলো। নবী লূত আলাইহিস সালাম তাদেরকে দিনের দাওয়াত দিতেই থাকেন। কিন্তু ওই সমাজের যুবকদের মধ্যে একটা খারাপ অভ্যাস ছিল, সবচাইতে জঘন্যতম অভ্যাস সমকামিতার অভ্যাস। লূত আলাইহিস সালামের কওমদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির ছিল, যারা নবীকে নবী বলে মানে নাই, তারা অন্যায় কাজে গা ভাসিয়ে দিয়েছিল। তারা নারীদেরকে ছেড়ে দিয়ে পুরুষের সাথে মিলন ঘটাতো। এক যুবক আর এক যুবককে বিয়ে করত। নারীকে তাদের পছন্দ হতো না। নবী লূত আলাইহিস সালাম তাদেরকে ডেকে ডেকে বলতেন, হে আমার কওমের যুবকেরা, এটি মস্ত বড় অন্যায়, এটা কাবীরা গুনাহ। এ গুনাহ তোমরা ছেড়ে দাও। তোমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ নারী বানিয়েছে। তোমরা ইসলামী শরিয়া মোতাবেক তাদেরকে বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদাগুলো পূরণ করো, অন্যায় কাজ করো না, এগুলো ছেড়ে দাও। এটা কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দেবে না। যাদের লোকেরা তখন বলে, হে লূত, আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করব, তুমি বাধা দিতে পারবা না। যদি আমাদের এই কাজে তুমি বাধা দাও, এই জমিন থেকে তোমাকে বের করে দেব, তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, তোমাকে মেরে ফেলবো, প্রয়োজন বোধে এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দেব। আমাদের সমাজের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষ আছে, যাদের সামনে কোরআনের সঠিক কথা বললে তারা আমাদেরকে নানাবিধ অপবাদ দেয়। দেয় কি দেয় না? মাঝে মধ্যে বলে, তোমরা এই দেশের জনগণ না, তোমরা ওপারের পাকিস্তানের জনগণ, চলে যাও। বলেনি? আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে লূত আলাইহিস সালামকে তাদের ভূখণ্ড থেকে বের করে দেবার হুমকি ধমকি তারা দিত। লূত আলাইহিস সালাম বারবার নিষেধ করতেন, কিন্তু তারা শোনে না। দীর্ঘদিন চলে গেল এভাবে। লূত আলাইহিস সালাম যখন অতিষ্ঠ হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করেছেন, আল্লাহ, এই জাতির লোকেরা তো ভালো হয় না, তোমার পক্ষ থেকে কোনো ফয়সালা অবতীর্ণ করে দাও, এদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দাও। নবীরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া না করেছেন, আল্লাহ তাদেরকে গজব দেয়নি। এইবার নবী লূত আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছেন। তারা বারবার ডাক দিয়ে বলে, ও নবী লূত, তুমি যে আল্লাহর শাস্তির কথা বলো, ওই শাস্তি তো কোনোদিন আমরা চোখ দিয়ে দেখলাম না। শাস্তিও নিয়ে আসতে পারো না, আবার পুরুষে পুরুষে আমরা যে মিলন করি তাও সহ্য করতে পারো না, বাধা দাও কেন? সুতরাং আমরা যা খুশি তাই করবো। চিৎকার দেওয়া পারে নাউযুবিল্লাহ। বাংলাদেশে পরকীয়া এখন আছে না নাই? বাংলাদেশের সমকামিতা আছে না নাই? যে কয়েকদিন আগের রিপোর্ট, এদেশে এইডস রোগের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে প্রকাশিত একটা রিপোর্ট, এইডস এই রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। গবেষণায় দেখানো হয়েছে, বাংলাদেশের সমকামিতায় যারা বেশি লিপ্ত, তারা এইডস রোগে বেশি আক্রান্ত। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে বাংলাদেশেও সমকামিতা আছে না নাই? এদেশে একজন নারী আরেকজন নারীকে বিয়ে করতে চায়। গত বছর দেখেছি পত্রিকায় সংবাদ এসেছে, টাঙ্গাইলের একজন স্কুল ছাত্রী আর একটা ছাত্রীর বাড়িতে অনশন। কেন? ও ওর বান্ধবীকে বিয়ে করবে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাষা কি বুঝতে পারতেছেন? একটু কথাবার্তা বলেন। একজন ছাত্রী আর একজন ছাত্রীর বাড়িতে অনশন করে বিয়ে করতে যায়, এর নাম সমকামিতা। নারী হয়ে নারীর সাথে জৈবিক চাহিদা মেটানো সমকামিতা, পুরুষ হয়ে পুরুষের সাথে জৈবিক চাহিদা মেটানো সমকামিতা। বিশ্বের অন্যান্য রাষ্ট্রে এমন জঘন্যতম অপরাধকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া আছে, বাংলাদেশে নাই। তবে গোপনে গোপনে এই কাজটা অনেক দূর আগায়া গেছে। আমার প্রিয় ভাইয়েরা, লূত আলাইহিস সালাম নিষেধ করলেন, শুনল না। আর এই কাজের সহযোগিতাও করত নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। নবীর স্ত্রী নিজেই ওই সমস্ত লম্পট চরিত্রহীন যুবকদের পক্ষে ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন নবী লূত আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়া আরশ আজিমে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এই জাতিগুলোকে তিনি নেস্তানাবুদ করে দেবেন। চূড়ান্ত ফয়সালা নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম সহ 4 জন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, যাও তোমরা দুনিয়াতে চলে যাও, তোমরা ওই সুদুম নামক অঞ্চলে গিয়া ওই সমস্ত জালিম, ওই সমস্ত ইসলাম বিমুখ, নবী বিমুখ ওই যুবক যারা সমকামিতায় লিপ্ত, গর্হিত কাজে লিপ্ত, তাদেরকে তোমরা শাস্তি প্রয়োগ করবে, তাদেরকে নেস্তানাবুদ করবে। শুধু তাই নয়, আমি আসমানে ঝামা পাথর তাদের জন্য বরাদ্দ করে দেব, তোমরা জমিনে গিয়ে ওদেরকে পিটাবে, আর আমি আসমান থেকে ঝামা পাথরগুলো ফেলে দিয়া তাদেরকে জমিনের সাথে পিষে ফেলে দেব, তাদেরকে জমিনের সাথে নেস্তানাবুদ করে দেব। ফেরেশতারা চলে আসলেন। 4 জন ফেরেশতা যুবকের রূপ ধারণ করে দুনিয়াতে আসলেন। 2টা বার্তা নিয়ে। কয়টা? নাম্বার 1, তারা এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে সবার আগে এসেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অতিথি পরায়ণ। তিনি অতিথি মেহমানদের সম্মান বেশি করতেন। তিনি প্রত্যেকটা খাবারের সময় মেহমানকে খুঁজে খুঁজে বেড়াতেন যেন তাদেরকে নিয়ে একসঙ্গে খাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন আমরা অনেকেই মেহমান দেখলে মুখ কালা হয়ে যায়, আজানা নাই? এই মেহমান খুঁজতে খুঁজতে 4 জন যুবককে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে গেলেন। তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে বাড়িতে নিয়ে গেলেন, গোশত ভুনা করে খাবার দিলেন, নাস্তা পানি দিলেন। কিন্তু এই যুবকেরা একটা গোশত খায় না, কোনো কিছুই খায় না, চুপ করে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার রে যুবকেরা, তোমরা অনেক দূর থেকে এসেছো, দেখি তো মনে করা যায় তোমরা ক্ষুধার্ত, কিন্তু খাচ্ছ না কেন? খাবার কি খারাপ হয়েছে? খাও না কেন? যুবকেরা কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক প্রশ্ন করছে, কিন্তু তারা কথা বলে না। এইবার দীর্ঘ সময় যখন পার হয়ে চলে গেছে, হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী, আমরা তো কোনো মানুষ নই, আমরা তো কোনো খাদ্য গ্রহণ করি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যারা খাবার খায় না তারা মানুষ না, তারা ফেরেশতা। সুবহানাল্লাহ কর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, তাহলে তোমাদের আগমনের কারণ কি? এই 4 যুবক বললেন, আমরা 2টা বার্তা নিয়ে এই জমিনে অবতীর্ণ হয়েছি। নাম্বার 1, আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিচ্ছেন, আল্লাহ আপনার ঔরসে আপনার ঘরে একজন সুসন্তান দান করবে। আল্লাহ আপনাকে একটা সন্তান দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 86 বছর বয়সে সন্তান পাবার সুসংবাদ পেলেন। তিনি তো রীতিমতো অবাক যে আমি বুড়ো হয়ে গেছি, হাড্ডির মজ্জাগুলো শুকিয়ে গেছে, আমার শরীরের বল কমে গেছে, আমার স্ত্রী বন্ধা, কেমনে সন্তান হবে? ফেরেশতারা বললেন, আল্লাহ যেভাবে চায় ঠিক ওভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত চলবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যাকে ইচ্ছে তাকে ছেলে দেয়, যাকে ইচ্ছে তাকে মেয়ে দেয়, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে দুটোই দেয়, আবার যাকে ইচ্ছে তাকে কিচ্ছু দেয় না। কথা বলেন, ঠিক কিনা? এই ইচ্ছাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইচ্ছা, তার এই ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহর এই রহমত থেকে, করুণা থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কোনো কাজে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তো তিনি যিনি সর্বাধিক দানকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সর্বাধিক দানকারী। আপনার সম্পদ নেই, আপনি আশা রাখেন আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারেন। আপনার চাকরি নেই, আপনি আশা রাখেন আল্লাহ আপনাকে চাকরি দেবেন। আপনার সন্তান নেই, আপনি কোনো পীর, ভণ্ড পীর, মাশায়েখ কবরস্থানে না গিয়ে আল্লাহর কাছে আশা করেন, ডাকতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ডাকতেই থাকেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক কোনো না কোনো সময় শুনে ফেলবেন। কি বলেন, ঠিক? ভাইরা আমার,
এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা দ্বিতীয় কোন কাজে এসেছো? তারা ডাক দিয়ে বলল, আমরা 2 নম্বর যে কাজে এসেছি তা হলো লূত আলাইহিস সালামের কওমদেরকে শাস্তি দেবার জন্য। তারা সেখান থেকে বিদায় নিয়ে নবী লূত আলাইহিস সালামের সদম এলাকায় প্রবেশ করলো। 4টা যুবকের রূপ ধারণ করে প্রবেশ করেছে। লূত আলাইহিস সালামের কলিজার টুকরা কন্যা পুকুরের ঘাটে কাপড় কাচার জন্য, থালা বাসন পরিষ্কার করার জন্য গিয়েছে। দূর থেকে দেখতে পেলেন যে 4 জন সুদর্শন যুবক, যাদের চেহারা এত উত্তম, এত চমৎকার, যে চেহারার কোন যুবক এই সুদম অঞ্চলের কোন জায়গায় নাই। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, লূত আলাইহিস সালামের কন্যা একদলে চলে গেলেন নবী লূত আলাইহিস সালামের কাছে। ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনার রাষ্ট্রের মধ্যে 4 জন যুবক প্রবেশ করেছে। আমার মনে হয় এই যুবকগুলো আপনার রাষ্ট্রের নয়। আপনার রাষ্ট্রের চরিত্রহীন লম্পট যুবকেরা যদি এই সুদর্শন যুবকদেরকে দেখতে পায়, তাহলে কিন্তু এরা ওই যুবকদের ইজ্জত নষ্ট করবে। আপনি আল্লাহর নবী, এই যুবকদের ইজ্জত আপনি বাঁচানোর জন্য কাজ করেন। আপনি এই যুবকদের চরিত্র রক্ষা করার জন্য একটু কাজ করেন। নবী লূত আলাইহিস সালাম একদলে বের হবার পরে এই যুবকদেরকে তিনি তড়িঘড়ি নিয়ে তিনি বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছেন। তড়িঘড়ি বাড়ির মধ্যে নিয়ে চলে গেল। আর লূত আলাইহিস সালামের স্ত্রী গোপনে সংবাদ দিয়ে দিল যুবকদেরকে যে, হে সুদুম অঞ্চলের যুবকেরা, আমাদের বাড়িতে মেহমান হিসেবে 4 জন যুবক আছে। সংবাদ পেয়ে তারা ছুটে চলে আসে। ছুটে এসে এই যুবকদের সাথে খারাপ আচরণ করল। প্রিয় ভাইরা আমার, অনেক ঘটনায় এখানে আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং প্রধান মুফাসসির মঞ্চে এসে গেছেন, তাকে বসিয়ে রেখে এই কথাগুলো বলা মোটেও উচিত হবে না। তাই আমি বলতে চাচ্ছিলাম, এই যুবকেরা যখন আল্লাহর নবী লূত আলাইহিস সালাম এবং আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেছিল এবং অস্বীকার করে অহংকারী হয়েছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গজব নাজিল করে দিয়েছিল। এই ফেরেশতারা নিচ থেকে তাদেরকে আঘাত করতে থাকলো। আসমান থেকে ঝামা পাথর তাদের উপরে পড়ে তাদেরকে নাস্তানাবুদ করে দিল। শুধু তাই নয়, জিবরিল আলাইহিস সালাম পুরো সুদুম অঞ্চলটাকে পাখনার ভরে আসমানে তুলে নিয়ে উল্টো ভাবে এত জোরে আঘাত করেছে যে পুরো এলাকা সমস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সাগরে পরিণত হয়ে গেছে। বিশ্বের মানচিত্রে যেটাকে ডেড সি বা মৃত সাগর বলে, আজও বিশ্বের মানচিত্রে আছে। কথা বলেন ঠিক না? তাহলে জমিন ধসিয়ে দিবার ক্ষমতা রাখেন কে? আরো জোরে বলেন কে? জমিনটা ধসিয়ে দিবার ক্ষমতা আল্লাহ পাক রাখে। তাই আমি এই স্বল্প পরিসরে আপনাদের কাছে বলতে চাই, জীবনের সকল সেক্টর থেকে আমরা অহংকারকে পরিহার করি, নিরহংকারী বিনয়ী হয়ে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে থাকতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।